ওনার একটি পা নেই, আর তিনি হচ্ছে কোরআনের হাফেজ। তারপরেও কিন্তু এই একটি পা না থাকার পরেও উনি কিন্তু কারো কাছে হাত পাচ্ছে না। উনি ঠিকই ওনার পরিশ্রমের মাধ্যমে অটোরিকশা নিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে আপন গতিতে। এই পুরস্কারটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, এবং সামনে রোজার ঈদে পাঞ্জাবিরা পরে ইনশাল্লাহ মসজিদে নামাজ পড়তে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি। যারা ভালো কাজ করে, দিনের পথে ভালো কাজ করে, তাদেরকে আমরা পুরস্কৃত করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। তো আপনার যিনি স্ত্রী রয়েছে, আজকে আপনার একটা পা নেই, তারপরে কিন্তু আপনার সাথে সুখে শান্তিতে তিনি সংসার করছে। সেই কারণে একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমরা একটা শাড়ি এখানে উপহার হিসেবে নিয়েছি। আপনার স্ত্রীর জন্য একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। জি আলহামদুলিল্লাহ। তো আপনি সব মিলিয়ে খুশি তো? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি। শাড়িটা খুব সুন্দর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সৎকর্মের খোঁজে পূবের আলো, সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের এই পথ চলা। আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটি পা নেই, আর তিনি হচ্ছে কোরআনের হাফেজ। তারপরেও কিন্তু এই একটি পা না থাকার পরেও উনি কিন্তু কারো কাছে হাত পাচ্ছে না। উনি ঠিকই ওনার পরিশ্রমের মাধ্যমে অটোরিকশা নিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে আপন গতিতে। আজকে আমরা পূবের আলোর পক্ষ থেকে এসেছি ওনার এই ভালো কাজের আমাদের যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসাবে ওনার হাতে একটি ভালো কাজের পুরস্কার তুলে দেওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আপনার নামটা? মোহাম্মদ রবিউল্লাহ। মোহাম্মদ রবিউল্লাহ যে হাফেজ সাহেব, উনি স্থানীয় একটি মসজিদে মক্তব পড়ায়, তাও বিনামূল্যে। ওনার এই মহৎ উদ্যোগের কারণে পূবের আলো তাকে আজকে পুরস্কৃত করতে যাচ্ছে। আমরা প্রথমেই ওনার সাথে একটু কথা বলবো। আপনি এমনিতে তো অটোরিকশাটা চালাইতেছেন, এছাড়া আর আপনি কি করেন? সকালবেলা মক্তবে পড়ে মাদ্রাসায়। আপনার তো একটি পা নেই, জি। এরপরও এরপরও যে অটোরিকশাটা চালাইতেছে, আপনার কি মানে কষ্ট হয় না, বা কষ্ট হচ্ছে কিনা চালাইতে? কষ্ট তো হচ্ছে, তারপরে তো নিজের বেবি বাচ্চা, মা বাবা, ভাই বোন আছে, এদেরকে নিয়ে আমার চলার জন্য আর কি। আপনি কষ্ট করে অটোরিকশা চালাইতেছেন, কিন্তু কারোর কাছে হাত পাততেছেন না, এটার কারণটা কি? হাত পাথা এটা কেমন দেখা যায়, যেমন নবীজির শিক্ষা এরকম আছে নাকি ভিক্ষা করে আমার কাছে মানে অপছন্দ না, এটা আমি চাই না। আপনি তো যে স্থানীয় যে মসজিদে যে মক্তব পড়ান, আপনি বললেন, আমরা যতটুকু জানছি আপনি তো বিনামূল্যে সেটা পড়ান। জি জি, বিনামূল্যে পায়। তো এই যে এই অটোরিকশার বাইরে আর কোনো আপনার ইনকামের সোর্স আছে কিনা? আর কোনো ইনকামের সোর্স নাই। আপনার এমনিতে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তিনজন। তিনজন। কয়জন ছেলে কয়জন মেয়ে? একজন মেয়ে, দুইটা ছেলে, ওরাও মাদ্রাসাতে পড়ে। মা বাবা কি আছে? মা বাবা আছে আপনার সঙ্গে? জি জি। তো এই যে এত মানুষের যে পরিবার, আপনার কি মানে কেমন চলতেছে আপনি এই অটোরিকশা চালায়? পুরস্কারটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলতেছে, মানে তেমন কোনো কষ্ট হইতেছে না। তারপরে পুরস্কারটা জুড়ে মানে আমার অনেক টাকা পয়সা গেছে, কিছু ঋণ ফিন আছে, এই ঋণগুলা কভার করে গেলে আমার সংসার আল্লাহ দিলে সুখিত চলবে। সব মিলে আপনি এখন কেমন আছেন? মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা এই যে আপনার ইসলামী বিভিন্ন ফাউন্ডেশন আছে, বা ইয়ে থেকে আপনাকে কোনো সহযোগিতা করা হয় কিনা? ইসলামী ফাউন্ডেশন থেকে যে অনেক সময় সহযোগিতা করা হয়, অনেক সময় করা হয়। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ সাহেব, ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু কথা। আসলে কর্মে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতাই। এই যে একটা উক্তির মাধ্যমেই কিন্তু যে হাফেজ রবিউল্লাহ সাহেব, উনি অটোরিকশা চালিয়ে ওনার জীবনযাপন করছে, তারপরও কারো কাছে কিন্তু হাত পাচ্ছে না। আরেকটা বিষয় যে উনি যে বিষয়টা বলেছে যে নবীর আদর্শ, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শই কিন্তু যে আসলে কারো কাছে যে ভিক্ষা করার থেকে কর্ম করে খাওয়া অনেক ভালো। তো সেই আদর্শ উনি বুকে লালন করে কিন্তু এখন পর্যন্ত উনি শত কষ্ট হলেও ওনার অতি কষ্টের পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের লালন পালন করে যাচ্ছে। আজকে পূবের আলোর পক্ষ থেকে ওনার হাতে একটা এই যে ওনার যে এই ভালো কাজ, সেই ভালো কাজের যে পুরস্কার হিসেবে পূবের আলোর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে। আমরা আশা করব যে আপনি এই উপহারটা গ্রহণ করবেন। আর উপহার তুলে দিচ্ছে যে পূবের আলোর যে প্রতিনিধি শরীফুল ইসলাম। আপনাকে কেমন লাগতেছে যে পূবের আলো থেকে আপনার পুরস্কৃত করা হলো?
জি, অনেক অনেক আনন্দময় লাগতেছে এবং সামনে রোজার ঈদ, ঈদের সময় আমাকে একটা পুরস্কার দিতেছেন, এই জন্য আমি অত্যন্ত খুশি। আমরা চাইবো একটু আপনি পুরস্কার একটু খুলে দেখেন যে আসলে আপনার পছন্দ হয় কিনা আমাদের যে পুরস্কারটা। আমাদের এই পুরস্কারটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এবং সামনে রোজার ঈদে পাঞ্জাবিটা পরে ইনশাল্লাহ মসজিদে নামাজ পড়তে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি। আপনার জন্য আসলে আমরা যারা সমাজের জন্য ভালো কাজ করে, আমাদের এটা কিন্তু কোনো সহযোগিতা বা ভিক্ষা ওই টাইপের কোনো কিছু না। আমরা সমাজের জন্য যারা ভালো কাজ করে, দিনের পথে ভালো কাজ করে, তাদেরকে আমরা পুরস্কৃত করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। তো আপনার যিনি স্ত্রী রয়েছে, আজকে আপনার একটা পা নেই, তারপরে কিন্তু আপনার সাথে সুখে শান্তিতে তিনি সংসার করছে। সেই কারণে একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমরা একটা শাড়ি এখানে উপহার হিসেবে নিয়েছি। আমি যে এখন আপনার হাতে আমরা তুলে দিচ্ছি। আমরা চাইবো যে এটাও একটু আপনাকে একটু খুলে আমরা দেখাই যে আপনার পছন্দ হয় কিনা। এটা আপনার স্ত্রীর জন্য, একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। জি আলহামদুলিল্লাহ। তো আপনি সব মিলিয়ে খুশি তো? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি, শাড়িটা খুব সুন্দর আছে। দর্শক, আপনারা দেখছিলেন যে আর আসলে আমাদের যে কার্যক্রম, সে কার্যক্রমে কিন্তু আমরা সাধারণত একটি করে পুরস্কার দিয়ে থাকি। তবে আজকের এই পুরস্কারটা একটু ভিন্ন, কারণ আপনারা শুনছিলেন যে উনার যে স্ত্রী, উনি নিঃসন্দেহে একজন আদর্শ নারী। সেজন্যই উনি শত কষ্টের মাঝেও কিন্তু এই হুজুরের সঙ্গে তিনি সংসার করে যাচ্ছেন। তো আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই হুজুর যাতে আগামী দিনে ভালোভাবে চলতে পারে, ওনার জন্য দোয়া রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।